হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ফর্ম ফিল আপ ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের জন্য বার্থ সার্টিফিকেটের যদি কিছু ভুলভ্রান্তি থাকে সেইটি তোমরা কিভাবে অনলাইনে হাতে থাকা মোবাইলের মাধ্যমেই তোমরা কারেকশন করে নিতে পারবে তার সম্পূর্ণ পদ্ধতিটি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এখানে তোমাদের যে কোনো বার্থ সার্টিফিকেটের ভুল থাকুক না কেন, সব ভুলই তোমরা তোমাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমেই ঠিক করে নিতে পারবে এবং কিভাবে আবেদন করার পর তোমরা ডাউনলোড করবে তার সম্পূর্ণ পদ্ধতিটি আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং দয়া করে যারা যারা এই চ্যানেলে নতুন এই রকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলেই জানো আমাদের জন্ম সার্টিফিকেটের কারেকশন বা অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে কিন্তু সরাসরি ফোনে থাকা ক্রোমের যে গুগল ব্রাউজার বা ক্রোম ব্রাউজারে এসে তোমাদেরকে জন্ম মৃত্যু এই কথাটি লিখে সার্চ করতে হবে। এটি লিখে সার্চ করার পর তোমাদের সামনে যে ওয়েবসাইটটি ওপেন হবে জন্ম মৃত্যু তথ্য .wb.gov.in, এই ওয়েবসাইটটি তোমাদেরকে ক্লিক করে এগিয়ে যেতে হবে। এটা তোমরা ক্লিক করে এগিয়ে যাওয়ার পর তোমাদের পাশে থাকা 3 ডট এই অপশানটি তোমাদের ক্লিক করতে হবে। এখানে তোমরা ক্লিক করার পর তোমরা যেহেতু বার্থ সার্টিফিকেটের জন্য কাজ করবে সেই জন্য তোমাদের সিটিজেন সার্ভিস এই অপশনটি ক্লিক করতে হবে। এটি ক্লিক করার পর বার্থ সার্টিফিকেটের কাজ করার জন্য এই বার্থ অপশনটি তোমাদের ক্লিক করতে হবে। এরপর তোমাদের জানিয়ে রাখি এখানে তোমাদের কারেকশন করার জন্য তোমাদের অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বারের প্রয়োজন আছে। যারা যারা সার্টিফিকেট নাম্বার জানো না তারা এই অপশনটি ক্লিক করবে, নো ইওর অ্যাকনোলেজমেন্ট অর তোমাদের সার্টিফিকেট নাম্বার। এটি তোমাদের ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পপ আপ শো করবে। এখানে তোমাদের ইয়ার অফ বার্থ মানে বার্থে মানে কত সালে তোমরা জন্মগ্রহণ করেছো সেই সালটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর এখানে বার্থের মান্থ, কোন মান্থে তোমরা জন্মগ্রহণ করেছো সেই মান্থ তোমরা সিলেক্ট করে নেবে। তারপর এখানে তোমাদের যার নামে সার্চ করছো সার্টিফিকেটটা তার নাম এখানে উল্লেখ করবে, তার মায়ের নাম এখানে উল্লেখ করবে এবং তার বাবার নাম এখানে উল্লেখ করবে। তারপর এখানে একটা মোবাইল নাম্বার উল্লেখ করার পর সার্চ অপশনটিতে ক্লিক করলেই তোমাদের সামনে তোমাদের সার্টিফিকেট নাম্বার সহ অ্যাকনোলেজমেন্ট নাম্বার ইন ডিটেলসে শো করে যাবে। সেখান থেকে তোমরা সার্টিফিকেট নাম্বারটি নোট ডাউন করে নেবে। তারপর তোমাদের এখানে থেকে চলে আসতে হবে সেম এ বারতে এসে কিছুটা স্ক্রল ডাউন করে এগিয়ে যাবে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে উল্লেখ করা আছে বার্থ সার্টিফিকেট কারেকশন। যদি কিছু ভুলভ্রান্তি থাকে এইখানে গিয়ে তোমাদের বার্থ সার্টিফিকেট কারেকশন করতে হবে। এটা তোমরা ক্লিক করবে। এইখানে ক্লিক করার পর তোমরা যে সার্টিফিকেট নাম্বারটি সেখানে পেলে সেই সার্টিফিকেট নাম্বারটি এখানে লেখার পর গেট ওটিপি এই অপশনটিতে ক্লিক। তারপর তোমাদের মোবাইলে একটা ওটিপি চলে আসবে, 4 অক্ষরের ওটিপি। সেই ওটিপিটা এখানে পুট করার পর সাবমিট ওটিপি এই অপশনটিতে ক্লিক। সাবমিট ওটিপি করার পর তোমাদের সামনে এখানে বাচ্চার নাম তার সব ডিটেলস শো করবে। তারপর তোমাদেরকে কারেকশন করার জন্য এই অ্যাপ্লাই এই অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতেই পাচ্ছ তোমরা বার্থ সার্টিফিকেট কারেকশনের ওয়েবসাইটে প্রবেশ করে গেছো। এখানে তোমাদের যেটা ভুলভ্রান্তি থাকবে সেই ভুলভ্রান্তি সব তোমরা এখান থেকে কারেকশন করে নিতে। এখানে তোমরা তোমাদের নাম যদি চেঞ্জ করতে চাও তাহলে এডিট চাইল্ড নেম এই অপশনটি ক্লিক করবে, দিয়ে নামের ভুলভ্রান্তি থাকলে নাম চেঞ্জ করে নেবে, মিডিল নেমে চেঞ্জ থাকলে মিডিল নেম চেঞ্জ করবে, লাস্ট নেম চেঞ্জ থাকলে লাস্ট নেম তোমরা চেঞ্জ করে দেবে। এবং তোমরা যদি নাম চেঞ্জ করো তাহলে কিন্তু তোমাদের একটা এফিডেভিট কপি আপলোড করতে হবে। সেটা কিন্তু 250 কেবির ভিতর তোমাদেরকে কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। এবং এখান থেকে তোমরা লিঙ্গও যদি চেঞ্জ করতে চাও সেটাও তোমরা চেঞ্জ করে নিতে পারো। কিন্তু তোমরা এখানে ডেট অফ বার্থ এবং রেজিস্ট্রেশন ডেট এই দুটি জিনিস চেঞ্জ করতে যাবে না। এই দুটি জিনিস চেঞ্জ করলে কিন্তু তোমাদের সার্টিফিকেটটিকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। বার্থ সার্টিফিকেটে বার্থের ডিটেলস ছাড়া সব ডিটেলস তোমরা চেঞ্জ করতে পারবে, কারেকশন করতে পারবে। তারপর এখানে মায়ের যদি কিছু ভুল থাকে, মায়ের নাম, মায়ের টাইটেল যদি তোমাদের ভুল থাকে সেগুলো তোমাদেরকে এখানে এডিট করে এখানে তোমাদের টাইপ অফ প্রুফ নাম্বার এখানে তোমরা দিয়ে ডকুমেন্টস আপলোড করে তোমরা
চেঞ্জ করে নিতে পারবে মায়ের যদি কোনো ভুলভ্রান্তি থাকে। ঠিক সেম একই রকম বাবার ইনফরমেশনে যদি কিছু ভুল থাকে, বাবার নাম, টাইটেল, তারপর তোমাদের যদি ভুলভ্রান্তি থাকে তাহলে তোমাদের এখানে টাইপ অফ প্রুফ করে তোমরা আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড যে কোনো একটি ডকুমেন্টস দিয়ে আপলোড করে দেবে 250 কেবির ভেতর, তাহলে তোমাদের এই প্রসেসিং চেঞ্জ হয়ে যাবে। তারপর তোমাদের যদি অ্যাড্রেসের কিছু ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে তোমরা এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, তারপরে তোমাদের যে চাইল্ড বার্থে সে প্রেজেন্ট অ্যাড্রেস দেখে নেবে। যদি কিছু ভুলভ্রান্তি থাকে এখান থেকে তোমরা চেঞ্জ করে নিতে পারবে। পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এই ঘরে টিকমার্ক ক্লিক করলে তোমাদের কিন্তু এই ঘরগুলি অটোমেটিক লেখা নিয়ে নেবে। তারপর তোমরা এখানে রিজনে উল্লেখ করে দেবে বার্থ সার্টিফিকেট কালেকশন, এই কথাটি এখানে উল্লেখ করে দেবে। তারপর অ্যাডিশনাল অ্যান্ড অ্যাটাচমেন্ট হিসাবে তোমরা অ্যাড্রেস প্রুফের কোনো একটা ডকুমেন্টস অ্যাটাচ করে দেবে। তারপর এখানে সাবমিট অপশানটিতে ক্লিক করলে তোমাদের কিন্তু কারেকশনের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। তারপর আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট হওয়ার পর আবেদনের যে তথ্য, যে তোমাদের এখন স্ট্যাটাস কী আছে, কীভাবে ডাউনলোড করবে, তার সম্পূর্ণ পদ্ধতি দেখার জন্য তোমাদেরকে আবার এই জন্ম মৃত্যু তথ্য এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে তোমাদের 3 ডট এই অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে তোমাদের বার্থ এই অপশানটিতে তোমরা ক্লিক করবে। তারপর এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন এই অপশানটিতে ক্লিক করবে। এই অপশানটি তোমাদের ক্লিক করার পর তোমাদের এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার এবং তোমাদের ডেট অফ বার্থ এটা তোমরা দিয়ে তারপর এখানে সাবমিট অপশানে ক্লিক করো। তাহলে তোমাদের সামনে এরকম ট্র্যাকিং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ডিটেলসে দেখা যাবে এবং এখানে তোমরা সব যাবতীয় তথ্য দেখতে পাবে যে তোমাদের কি হয়েছে না হয়েছে। যদি তোমাদের এটা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো তার সম্পূর্ণ পদ্ধতিটি দেখতে থাকো। আবার সার্টিফিকেটটি নতুনভাবে ডাউনলোড করার জন্য তোমাদেরকে জন্মমৃত্যু পোর্টালে আসতে হবে। 3 ডট এই অপশানটিতে ক্লিক করবে, বার্থ অপশানটিতে তোমরা ক্লিক করে এগিয়ে যাবে। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড সার্টিফিকেট, এই অপশানটি তোমাদেরকে ক্লিক করতে হবে। এই অপশানটি তোমরা ক্লিক করলে এখানে তোমাদের সার্টিফিকেট নাম্বার বা অ্যাকনোলেজমেন্টের নাম্বারটি দিয়ে তোমরা সার্চ এই অপশানে ক্লিক করবে। এই অপশানে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি এখানে পুট করার পর সাবমিট অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের এরকম ডাউনলোড অপশান চলে আসবে, তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং সম্পূর্ণ চেক করে নেবে কোথাও কিছু ভুলভ্রান্তি ছিল সেগুলো পরিবর্তন হয়েছে এবং আর কোথাও কিছু ভুল আছে কিনা ইন ডিটেলসে চেক করে নেবে। আশা করি তোমরা ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গায় কোনোরূপ বুঝতে অসুবিধা থাকে, তোমাদের যা কোয়ারি থাকবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রিপ্লাই দেবো। এছাড়া এই রকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং তোমাদের যদি পার্সোনাল কোনো ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও চাই তোমরা সেটিও কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে সেই রিলেটেড ভিডিও প্রোভাইড করে দেবো। সেইটি দেখে তোমরা তোমাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে নিতে পারবে। টাটা।